বাংলাদেশের মোবাইল অপারেটরের যে মোবাইল নেটওয়ার্কগুলো আছে সেগুলো অচল হওয়ার সম্ভাবনা আছে। তো যদি বাংলাদেশের মোবাইল অপারেটরের নেটওয়ার্কগুলো যেন আছে সেগুলো যদি অচল হয়ে যায়, বাংলাদেশের কিন্তু একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হবে। ধরেন আপনার ফোনটা যেন আছে, আপনার ফোনে যে সিমটা ইউজ করেন সেটা হতে পারে জিপি, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক, হটএভার। যে অপারেটর এই সিম আপনি ইউজ করেন না কেন, সেটাতে আপনি ধরেন নেটওয়ার্ক পাচ্ছেন না, আপনি কাউকে কল দিতে পারছেন না, আপনি ডাটা চালু করতে পারতেছেন না, তখন চিন্তা করে দেখেন কি ধরনের একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হবে। এবং এটা কি শুধু আপনার ফোনে হবে না, এটা কিন্তু সারা বাংলাদেশের অল অপারেটর, সব অপারেটরের যারা সিম ইউজ করতেছে সব সিমের এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে। এখন কেন এই নেটওয়ার্কগুলা অচল হওয়ার সম্ভাবনা আছে? কারণ মোবাইল অপারেটর যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো জানানো হয়েছে যে এই যে হিউজ অফ অ্যামাউন্টের একটা লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংয়ের কারণে কিন্তু তারা ঠিক মতো ব্রেকআপ দিতে পারতেছে না, অর্থাৎ নেটওয়ার্ককে সচল রাখতে পারতেছে না। আপনারা তো জানেন যে টাওয়ারগুলো থাকে গ্রাম অঞ্চলে বলেন বা প্রত্যেকটা যেখানে যেখানে টাওয়ার আছে সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয়, অর্থাৎ অপারেটরগুলোর নেটওয়ার্ক সচল রাখার জন্য বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হয়। এখন এই যে ঘন্টার পর ঘন্টা যে লোডশেডিংগুলো হচ্ছে, এই লোডশেডিংগুলোর কারণে কিন্তু অনেক মোবাইল অপারেটরের যে টাওয়ারগুলো আছে সেগুলা অচল হওয়া শুরু হয়েছে। সো আপনারা হয়তো একটা বিষয় নোটিস করে দেখবেন, আপনারা যে সময় ডাটাগুলো ইউজ করেন, ফোনে ইউজ করেন, সেই ডাটাগুলো কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। এবং আপনারা যারা কলে কথা বলেন সেখানে কিন্তু নেটওয়ার্কেও কিন্তু অনেক উইক হয়ে গেছে, কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। অলরেডি এই প্রবলেমটা তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এই মোবাইল অপারেটরগুলো জানাইছে যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের পক্ষে আর সম্ভব না মোবাইল যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো অ্যাক্টিভ রাখা বা সচল রাখা। পার ডে প্রতিদিন প্রত্যেকটা যে টাওয়ার আছে প্রত্যেকটা টাওয়ারে হচ্ছে তারা জেনারেটরের মাধ্যমে হচ্ছে এই টাওয়ারগুলো সচল রাখতেছে, অর্থাৎ বিদ্যুতের যেহেতু ঘাটতি আছে বা লোডশেডিং আছে এটার কারণে জেনারেটর লাগাইছে এবং সেখানে জেনারেটরের মাধ্যমে নেটওয়ার্কগুলো সচল রাখার চেষ্টা করতেছে। কিন্তু জেনারেটর চালু করার পিছনে কিন্তু তাদের হিউজ অফ এমন একটা লস হচ্ছে। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের কারণে কিন্তু জেনারেটরও চালানো সম্ভব হচ্ছে না। কারণ জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে ঠিক আছে, কিভাবেও করে, সেটা তো জ্বালানির মাধ্যমে বা তেল দিয়া। তো এই তেল পাওয়া যাচ্ছে না জ্বালানি সংকটের কারণে, এজ এ রিজাল্ট জেনারেটরগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। এবং একটা জরিপে দেখা গেছে পার ডে মানে সারা বাংলাদেশে এই যে প্রত্যেকটা মোবাইল অপারেটর নেটওয়ার্ক সচল রাখার জন্য 4000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। সেটা হচ্ছে সব মিলায়, অর্থাৎ টাওয়ার বলেন, তাদের যে কন্ট্রোল রুম বলেন, ওভারঅল অর্থাৎ তাদের যে মোবাইল নেটওয়ার্কিং যে একটা এরিয়া আছে বা তাদের জন্য একটা সিস্টেম আছে সবটাকে সচল রাখার জন্য পার ডে 4000 মেগাওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হয়। কিন্তু এই 4000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এখন পাচ্ছে না এই লোডশেডিং এর কারণে। এবং লোডশেডিং যখনই হচ্ছে, যেহেতু প্রত্যেকটা স্থানে বাংলাদেশের লোডশেডিং হচ্ছে, তাই প্রত্যেকটা স্থানে কিন্তু এখন জেনারেটর তাদেরকে ইউজ করা লাগতেছে। এবং জেনারেটর ইউজ করার কারণে কিন্তু তাদের হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি তেল মানে লাগতেছে। সো একটা জরিপে দেখা গেছে প্রায় পার ডে 1 লাখ লিটার জ্বালানি তেল প্রয়োজন হচ্ছে বা তারও বেশি কিন্তু জ্বালানি তেল প্রয়োজন হয়েছে। এখন পার ডে 1 লাখ লিটার জ্বালানি তেল যদি মোবাইল অপারেটরদেরকে বরাদ্দ করা হয় তাহলে এইদিকে কিন্তু আবার জ্বালানি তেলেরও সংকট আছে। যানবাহন বলেন, মোটরসাইকেল বলেন, আদার যে বিষয়গুলো আছে বা বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু একটা জ্বালানি প্রয়োজন হইতেছে। এখন যদি এই একটা হিউজ অফ অ্যামাউন্ট তেল যদি জেনারেটরের পিছনে সরকার দিয়ে দেয় বা মোবাইল অপারেটরগুলোকে সচল রাখার জন্য, তাহলে কিন্তু আরো বেশি লস হয়ে যাবে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি তাহলে অলরেডি কিন্তু মোবাইল অপারেটরের যে একটা স্পিড আছে ডাটার এবং কথা বলার, সেগুলো কিন্তু স্লো হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখবেন। সো এই লোডশেডিং এর যে বিষয়টা আছে এটা যত দ্রুত রিকভারি করা যাবে ততই কিন্তু বাংলাদেশের যে ইকোসিস্টেম আছে সেটা অ্যাক্টিভ হবে এবং ভালোভাবে চলবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।